ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের 14.5 মাস অতিবাহিত হয়েছে। গণ অভ্যুত্থানের পর গঠিত এই সরকার কতটা প্রত্যাশা পূরণ করেছে এই বিষয়ে হতাশাই প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নারী অধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। তারা এসে তদন্ত করে দেখবেন এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সরকার টু সরকার পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আইন করে নয়, মনোভাব ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে গৃহকর্মীর অধিকার সুরক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জেন-জি প্রজন্মকে আবাবিল পাখির সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কোনো বিষয় প্রতিবাদ করাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়, বরং এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বার্ষিক বেতন 10% বৃদ্ধিসহ 21টি দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেওয়া জরুরি। প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারলে উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় 7,917 জন উত্তীর্ণ হয়েছেন। শনিবার 25 অক্টোবর বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়েছে। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।